আমার রান্না জানিতে সবচেয়ে বেশি ভয় পেতাম পোলাও রান্না করতে। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একটি সাদা পোলাও রেসিপি। তো আমি এত ভালো এক্সপ্লেন করতে পারি না রেসিপি। তারপরেও আজকে চেষ্টা করব আমি একটু করে গুছিয়ে বলার। তো ১ম এ হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে বেরেস্তা করে নিলাম। তো অল্প পরিমাণেই যেহেতু রান্না করব তো অল্প করেই করব। তো ওই তেলের মধ্যে আমি আরো পেঁয়াজ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে গোটা গরম মসলা। তারপরে হচ্ছে এগুলো একটু ভালো করে ভেজে নিব। কারণ একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব চাল। আমি চালটা আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো ওইটাও আমি একটু ভালো করে ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে দুধ, মানে এটা হচ্ছে গরম করে রাখা ছিল পানির মধ্যে, আমি গুঁড়া দুধটাকে জাল করে রেখেছিলাম। তারপর ঢেকে দিব। তো ঢাকার মধ্যে আমি একটু কাঁচামরিচ, কিশমিশ, তারপর মধ্যে আমি একটু লবণ আর আদা রসুনও একটু দিয়েছিলাম, ওইটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এটা দিয়ে ভালো করে পানিটা যখন মানে শুকিয়ে আসবে তার মধ্যে বেরেস্তা দিয়ে দিব। আর দিব হচ্ছে ঘি। ঘি ছাড়া তো পোলাও চলেই না। আর এই ঘিটা নেওয়া হয়েছিল গ্রামগঞ্জ পেজ থেকে। অসম্ভব সুন্দর গন্ধ, আর দানাদার গন্ধে একদম পাগল পাগল হয়ে গিয়েছে, এত ভালো লেগেছে আমার ঘিটা। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন ওদের পেজ থেকে। আমি ওদের পেজটা এখানে ট্যাগ করে দিব, অবশ্যই ট্রাই করবেন ওদের ঘিটা। ঘিটা অসম্ভব ভালো লেগেছে। আমি গ্রামগঞ্জ পেজকে থ্যাংক ইউ বলবো এত ভালো একটা ঘি বানানোর জন্য। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।